আলাইকুম প্রিয় দর্শক। বাবার কবরের পাশে বসে বারবার যেন ডাকছিলেন আব্বু আব্বু করে। হ্যাঁ প্রিয় দর্শক, এই ৩ বছরের ছোট্ট ছেলেটি বাবার কবরের পাশে বসে বারবার আব্বু আব্বু করে ডাকছিলেন। যেন তার কথাগুলো বাবাকে শোনাতে চেয়েছিলেন, যেন চেয়েছিলেন তার এই কথাগুলো বাবা শুনতে পায়। হ্যাঁ প্রিয় দর্শক, ৩ বছরের ছোট্ট ছেলে, কিন্তু ইনাকে কে বোঝাবে তার বাবা যে আর দুনিয়াতে বেঁচে নেই। এই ছেলেটি কখনো মাটি মাটি খুঁড়ছিলেন কবরের, আবার কখনো হাত দিয়ে পলিথিন টান দিচ্ছিলেন শুধুমাত্র তার বাবাকে তার আব্বু আব্বু ডাকটি শোনানোর জন্য। কিন্তু সে তো আর জানে না তার বাবা দুনিয়া থেকে চলে গেছে। সে আর তার বাবা হয়তো আর কখনো এখানে ফিরে আসবে না, তাকে আর কখনো হয়তো কোলে নেবে না। সেই ছেলেটি হয়তো তাকে ডাকছে, অপেক্ষা করছে একটি চকলেট খাওয়ার জন্য, একটি দোকানে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তাকে কে বোঝাবে, কিভাবে বোঝাবে? এই দৃশ্যটি যেন সবার মনে একরকম নাড়া দিয়ে উঠেছে। এটা সহ্য করার মতো না। বাবা মারা গেছে, কিন্তু ছোট্ট ৩ বছরের শিশু এখনও কবরে গিয়ে ডাকছেন আব্বু আব্বু করে। কতটা হৃদয় বিদারক ঘটনা এটি। তার এই ঘটনা আমাদের মনকে নাড়া দিয়ে তুলেছে। আমরা ছোটোবেলায় অনেক সময় বাবাকে ভালোবেসি না বুঝে, কিন্তু এই আমরাই যখন বড় হই তখন আর কিন্তু বাবাকে ভালোবাসি না, বাবাকে শ্রদ্ধা করি না। আমাদের উচিত আমাদের বাবাকে শ্রদ্ধা করা, বাবাকে সম্মান করা। বাবা হলো একটি গাছের ছায়ার মতো আমাদেরকে আগলে রাখে। বাবা না থাকলেই আপনি বুঝতে পারবেন বাবা কী জিনিস। বাবা একটি দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ বা আপনার কাছে সবথেকে ভালো জিনিস বলতে পারেন। যদি আপনার বাবা না থাকে তবে আপনি এটার মর্ম বুঝতে পারবেন। তাই সবার উচিত বাবাকে সম্মান করা। আজকের এই ঘটনাটি, আজকের এই শিশু কীভাবে বাবা বাবা করে চিৎকার করছে বলতে পারবেন? সে হয়তো তার কাছে প্রত্যেকটা দিন, তার কাছে প্রত্যেকটা সময় যেন মনে হচ্ছে, প্রত্যেকটা দিন মনে হচ্ছে প্রত্যেকটা বছরের মতো, প্রত্যেকটা ঘন্টা মনে হচ্ছে প্রত্যেকটা দিনের মতো। বাবা ছাড়া জীবন চলা যে কত কঠিন সেটা একমাত্র যার বাবা নেই তাই জানে। আজকের এই ছোট্ট ঘটনাটি আমাদেরকে আবারও স্মরণ করিয়ে দেয় বাবার কথা। বাবার কথা কেউ ভুলবেন না। আমরা ছোটোবেলায় বাবাকে ভালোবাসলেও বাবা যখন বৃদ্ধা হয়ে যায় তখন কিন্তু আমরা আর দেখতে পাই না। অনেকে হয়তো এই বাবাকে বৃদ্ধাশ্রমেও পাঠিয়ে দেন। প্রিয় দর্শক, এমন কাজটি কেউ করবেন না। যেই বাবা আপনাকে লালিত পালিত করে বড় করেছে, যেই বাবা মা আপনাকে ছোটোবেলা থেকে আজকে এই পর্যন্ত দাঁড় করিয়েছে, ওই বাবা মাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবেন না। ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে আমাদের সাথে যুক্ত হবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আরও এক সত্য চাঞ্চল্যকর তথ্য নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।